অনুশীলন ভেন্যু ক্যান্টিয়ক পার্কে বাংলাদেশ দল পৌঁছানোর বেশ খানিক সময় পর একাই মাঠে আসেন সাকিব আল হাসান। হন্তদন্ত হয়ে এসেই ব্যাট প্যাড নিয়ে রেডি ব্যাটিংয়ের জন্য। গেল বিশ্বকাপ থেকে রান খরা সাকিবের ব্যাটে। চোখের সমস্যার জন্য ব্যাটিংয়ের সময় হেড পজিশন ঠিক থাকে না সাকিবের। সে সমস্যা যে এখনো পুরোপুরি কাটেনি তাই স্পষ্ট তার ব্যাটিং অনুশীলনে। বল হিট করার ঠিক আগ মুহূর্তে বদলে যায় হেড পজিশন। সাকিবের দিকে আলাদা নজর ছিল হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং ব্যাটিং কোচ ডেভিড হেম্পের। কয়েকটা করে বল ফেস করেই চলে গেছেন কোচদের কাছে। ভুল ত্রুটি হচ্ছে কিনা সেটাও শুধরে নিয়েছেন। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রায় 17 কিলোমিটার দূরে ক্যান্টিয়ক পার্কের নেটে বাংলাদেশ অনুশীলন করে প্রায় 2 ঘন্টারও বেশি। এর পুরোটা সময় সাকিব ব্যাটিং করে গেছেন বিরামহীনভাবে। ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আরও একটা অনুশীলন সেশন পাবে বাংলাদেশ। গেল বিশ্বকাপে ইনজুরির জন্য টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি সাকিব, যদিও তার নেতৃত্বে গেল এশিয়া কাপে শ্রীলঙ্কায় ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। কলম্বোতে সেই ম্যাচে ভারতের বিপক্ষে সাকিব খেলেছিলেন 80 রানের ইনিংস, হয়েছিলেন ম্যাচ সেরাও। প্রস্তুতি ম্যাচ হলেও টিম ইন্ডিয়ার বিপক্ষে আবারও হাসুক সাকিবের ব্যাট, এটাই তো সবার চাওয়া। গেল 17 আন্তর্জাতিক টি-20তে কোনো 50 পাননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও ব্যাট হাতে ছিলেন না সফল, যার কারণে অনুশীলনে বেশ সিরিয়াস দেখা গেছে সাকিবকে। বারবার কোচ হাথুরুসিংহে ডেভিড হেম্প কথা বলেছেন সাকিবের সঙ্গে। তার একটা কারণও হতে পারে ড্রপ ইন পিচে বাংলাদেশের খেলার খুব একটা অভিজ্ঞতা নেই। একই সঙ্গে একটা গুঞ্জনও কিন্তু রয়েছে, এই বিশ্বকাপে হতে পারে সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে সাকিব যে ব্যাট হাতে দলকে একটু বাড়তি কিছু দিতে চান, সেই তাড়না যে তার মধ্যে কাজ করছে সেটা কিন্তু স্পষ্ট ছিল নিউ ইয়র্কের প্রথম দিনের অনুশীলনে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।